2 বছরেরও বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধের প্রতিটি মুহূর্ত নথিভুক্ত করছেন সাংবাদিকরা। বিদ্যুৎ আর ইন্টারনেটহীন পরিস্থিতিতেও হাসপাতালকে সংবাদ কেন্দ্র বানিয়ে আহতদের অবস্থা, খাদ্য সংকট কিংবা গণকবরের চিত্র তুলে ধরছেন তারা। শুধু সংবাদকর্মী নন, তারা হয়ে উঠছেন চলমান মানবিক বিপর্যয়ের সাক্ষ্যদাতা। যুদ্ধের ভয়াবহতার সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হয়ে উঠছে এই সাংবাদিকদের জীবন বাজি রাখা প্রতিবেদন। এমন পরিস্থিতিতেই আবারও প্রাণ দিলেন কয়েকজন সংবাদকর্মী। খান ইউনিসের নাসের হাসপাতালে ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন 4 সাংবাদিক। তারা হলেন রয়টার্সের চিত্র সাংবাদিক হোসাম আল মাসরি, আল জাজিরার চিত্র সাংবাদিক মোহাম্মদ সালামা, দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিক ও অ্যাসোসিয়েট প্রেসের মারিয়াম আবু দাকা এবং এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক মুয়াজ আবু তাহা। প্রতিদিনের মতো এদিনও হাসপাতালের ছাদে অবস্থান করছিলেন সংবাদকর্মীরা, কারণ সেখান থেকেই পাওয়া যাচ্ছিল সীমিত ইন্টারনেট সংযোগ। যুদ্ধাহতদের খবর সংগ্রহ আর সংবাদ প্রচারের প্রয়োজনে এই হাসপাতাল হয়ে উঠেছিল সাংবাদিকদের অস্থায়ী ঘাঁটি। নৃশংস এই হামলার পর গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা দাঁড়িয়েছে 244 জনে, যা আধুনিক যে কোনো সংঘাতে সর্বোচ্চ। ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, সাংবাদিকদের জন্য গাজার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পৃথিবীর আর কোথাও নেই। সাংবাদিক হত্যার দায় কেবল ইসরায়েল নয়, তাদের মদতদাতাদেরও বহন করতে হবে বলে জানায় সংস্থাগুলো। একই সঙ্গে মাঠে থাকা সংবাদকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।